বলে উড়িয়েও দিতে পারবেন না। প্রথম ভিডিও ক্লিপটিতে আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে একজন মহিলা খুব স্বাভাবিক ভঙ্গিতে একটি রুমের মধ্যে বসে আছেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার পিছন থেকে একটি চেয়ার সরে যাচ্ছে। তিনি ভয় পেয়ে দৌড়ে সামনের দিকে চলে আসেন। তিনি ঘটনাটি বুঝে ওঠার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই কিছুই বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ করে এক ভয় তার মধ্যে কাজ করা শুরু করে তিনি দৌড়ে চলে যান দরজার কাছে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই ঘটে ভিন্ন একটি ঘটনা। সমস্ত চেয়ার টেবিল দুমড়ে মুচড়ে তার সামনে এসে পড়ে। তিনি ভয় পেয়ে পিছনের দিকে চলে যান। তারপরে কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনার প্রকৃতপক্ষে কারণ বের করা সম্ভব হয়নি। যেই বা যারা ভিডিওটি দেখেছে তারাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন এখানে অশরীরীয় কিছু ছিল। পরের ঘটনাটি ঘটে চীনা একটি শপিং সেন্টারে। প্রতিদিনের মতো সেই দিনও সেখানে কাস্টমার ছিল। একজন কাস্টমার তার প্রয়োজনীয় জিনিস খুঁজতে হঠাৎ করে একটি গলি ধরে সামনের দিকে গেছেন। তিনি হঠাৎ করে খেয়াল করেন তার পিছনে একটি জিনিস হঠাৎ করে পড়ে যায়। তিনি সেটিকে উঠিয়ে নিয়ে যখনই তাকের মধ্যে রাখতে যান তখনই ঘটে ভিন্ন ঘটনা। তিনি অদ্ভুত কিছু উপলব্ধি করেন। তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে তার সাথে। তিনি অনেকভাবেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলেন না। তার অল্প একটু সামনে একজন মানুষ দাঁড়িয়েছিল, সে ব্যাপারটি লক্ষ্য করে। সে যখন কাছে এগিয়ে গিয়ে তাকে হেল্প করতে চায় তখনই সে এক ভয়াবহ চিৎকার করে ওঠে, যা দেখে সাহায্য করতে আসা মেয়েটি লাফিয়ে পড়ে। ঘটনার স্বাভাবিকতা বাড়তে থাকলে আশেপাশে থাকা মানুষজনও সেখানে জড়ো হতে থাকে। সেখানে দাঁড়িয়ে থেকে একজন লোক সাহায্যের জন্য এগিয়ে আসে। সে এসে প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে আসলে কি হচ্ছে এখানে। কিন্তু পরক্ষণে হঠাৎ করে মহিলাটি ঝাঁকিয়ে উঠলে সেও ভয় পেয়ে পিছু হটে যায়। কিন্তু তারপরও সে দমে যায় না। সে আবার সাহায্য করতে যায়। তাকে দেখে আশেপাশে থাকা কয়েকজন তরুণ তরুণীও তাকে সাহায্য করতে যায়। তারা বিভিন্নভাবে মন্ত্র পাঠে তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে সে আবারও চিৎকার করে ওঠে। তা দেখে রীতিমতো তারাও ভরকে যায়। কিন্তু তখনই ঘটে ভিন্ন একটি ঘটনা। হঠাৎ করে মনে হচ্ছিল কিছু একটা দ্রুত সরে গিয়েছিল সেখান থেকে। আশেপাশে থাকা অনেক জিনিসই বাতাসে নড়ে যায়। তারপর আস্তে আস্তে মহিলাটি শান্ত হয়। সবাই তাকে মিলে ধরে নিয়ে যায়। এই ঘটনার প্রথমে দেখা যায় একজন মহিলা কম্পিউটার সামনে বসে কোনো কাজ করছিলেন। তারপরে হঠাৎ দেখা যায় তার পাশ দিয়ে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয় সে। হঠাৎ করে সে সামনে এসে হাঁটা বন্ধ করে দেয়। তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে কম্পিউটারের সামনে বসা মহিলাটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। মনে হচ্ছিল কেউ তাকে আঘাত করছে বা কোনো কিছু হচ্ছে তার সাথে। কিছুক্ষণের মধ্যে সে মাটিতে লুটিয়ে যায়। তারপর হঠাৎ করে দেখা যায় সে অদৃশ্য হওয়া মেয়েটি আস্তে আস্তে চলে যাচ্ছে। এই ভিডিওটিতে প্রথম আপনার মনে হবে একজন কাস্টমার স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে আসছেন। তারপর ফ্রিজ থেকে ফ্রিজ খুলে তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সে ফ্রিজটি বন্ধ করতে যাওয়ার মুহূর্তেই ঝটকা খায়। প্রথমে দেখে আপনার মনে হতে পারে সে হয়তো ইলেকট্রিক শক খেয়েছে। আশেপাশে থাকা মানুষজন হয়তো তাই ভেবেছিল, কিন্তু পর মুহূর্তে তার যে আচরণ শুরু হয়, তার শারীরিক ভঙ্গি থেকে শুরু করে তার সমস্ত আচরণ অস্বাভাবিক রকমের হয়ে যায়। আশেপাশে থাকা সমস্ত মানুষ ভয় পেয়ে চলে যায়। তার আচরণ অদ্ভুত থেকে অদ্ভুততর হতে থাকে। কিছুক্ষণ পরে একজন মানুষ তাকে সাহায্য করতে আসলে সে আঙ্গুল শাসিয়ে তাকে ভয় দেখায়। তা দেখে সেই মানুষটি দৌড়ে চলে যায়। তারপর সে নিজের মধ্যে যুদ্ধ করতে থাকে, নিজের মধ্যে থাকা কোনো একটা কিছুর সাথে লড়াই করতে থাকে। তারপর আস্তে আস্তে সে মাটিতে লুটিয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাটি আপনার কাছে প্রথমে স্বাভাবিক মনে হলেও যখন দেখবেন যে একটি ভ্যান আর পিকআপের মুখোমুখি সংঘর্ষ হতে চলল প্রায়, তখনই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। হঠাৎ করে এক অদৃশ্য শক্তি এসে ভ্যান চালক সহ ভ্যানটিকে নিয়ে যায় রাস্তার পাশে। অপরদিকে পিকআপ সামনে এসে থেমে যায়। সে ভাবে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু পরক্ষণে ক্যামেরায় যে জিনিস দেখা যায় সেটা হচ্ছে ভ্যান চালকের পাশে দাঁড়ানো একটি রহস্যময় ব্যক্তিকে দেখা যায়। সে আস্তে আস্তে হাত গুটিয়ে সামনের দিকে চলে আসে, আস্তে আস্তে ক্যামেরা থেকে অদৃশ্য হতে থাকে। এই ঘটনার পিছনে আসলে কে ছিল, কিভাবে সে এত স্পিড পেয়েছে, কিভাবে এত দ্রুত গতিতে এত অল্প সময়ের মধ্যে ভ্যান সহ ভ্যান চালকটিকে সেইখানে নিয়ে গেছে, সমস্ত ব্যাপারটি কিন্তু রহস্যের জালে রয়েছে। আজ তবে এই পর্যন্তই। আমাদের এই সিরিজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা অবশ্যই সামনে আপনাদের জন্য এরকম আরো নতুন নতুন সিরিজ নিয়ে আসবো। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টস এর মাধ্যমে জানান। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর বেশি বেশি করে লাইক করুন, কমেন্টস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।